ওরে বাবা, এখানে নিশ্চিত করেছি সকলের ফুড পেট্রোল করার জন্য জঙ্গলে ঢুকে পায়ে হেঁটে টহল করতে হবে। আমার আগের অভিজ্ঞতা থেকে, অন্য স্টেশনের অভিজ্ঞতা থেকে এবং দেশের বাইরেও তারা বন্যপ্রাণী সংরক্ষণে কি কাজগুলো করে, তারা কিন্তু সেটা দেখে আমার শেখা যে এই কাজগুলো করতে হবে। তার মধ্যে অন্যতম আমি এসে ইন্ট্রোডিউস করেছি এবং কম্পালসারি করেছি প্রতিটি ইউনিট থেকে তারা পায়ে হেঁটে হেঁটে টহল করবে জঙ্গলের ভিতরে, তাদের নিজেদের নিরাপত্তা রক্ষা করেই এই কাজগুলো করছে। এবং এই কাজগুলো করে পায়ে হেঁটে টহল করেই কিন্তু আমরা এই যে 1,16,000 ফুট এই এক বছরে আমরা শুধু মালা ফাঁদ, যেটা কন্টিনিউয়াস, যেটা ঝাঁককে, হরিণের ঝাঁককে তাড়িয়ে দেয় ওই ফাঁদের দিকে, তখন সে আটকে যায়। বিশেষ করে পুরুষ হরিণগুলো শিঙের সাথে বেঁধে যায় বসে। আপনারা জানেন যে গত 4 জানুয়ারি আমরা আগের দিন আমরা একটা গোপন ইনফরমেশন পেলাম যে একটি বাঘ আটকা পড়ে আছে। তো আমরা সাথে সাথে সারা রাত সেখানে আমরা, যেহেতু বিকালবেলা সন্ধ্যাবেলায় নিউজটা পেয়েছি, সারা রাত আমরা সেটি তদারকি করলাম যে বাঘের জন্য কোনো ক্ষতি না হয়। এবং পরের দিন সকালে 4 তারিখ সকালে আমরা অভিযান চালিয়ে 2 ঘন্টার একটি অভিযানে আমরা বাঘটি আমরা নিয়ে আসলাম। এবং তখন বাঘটি অনেক ক্ষতি হয়ে গেছে, সে প্রচুর টানাটানি করেছে, সিটকা ফাঁদে আটকে পড়েছিল সামনের পা পায়ে, এবং তার মাসল অংশ এবং চামড়া অংশ পুরো কেটে গিয়েছিল এবং সেখানে একদম হাড়ে পৌঁছে গেছিল। আমরা সেটি নিয়ে আমরা খুলনা বন্যপ্রাণী রেস্কিউ সেন্টারে নিয়ে যাই এবং এই কয়েক মাসের চেষ্টায় আল্লাহর মর্জি এখন সে সম্পূর্ণ সুস্থ এবং সে তার হিংস্রতা পুরোপুরি এখন সে আছে। এবং আমরা আশা করছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সম্মতি নিয়েই আমরা কিন্তু এই ওনার কিন্তু সদিচ্ছা আছে যে উনি বাঘটা ছাড়ার সময় থাকবেন। এই জন্য ওনার আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা বাঘটি আবার তারা জঙ্গলে ছাড়তে পারবো ইনশাল্লাহ।